শোরুমের নতুন বাইক কৃষকের প্রাণ কেড়ে নিল। বিশ্রামগঞ্জ বাজারের নিচে শোরুম থেকে নতুন বাইক ট্রায়াল দেওয়ার সময় 14 আগস্ট সন্ধ্যা 6:30 বৃদ্ধ রাখাল দেবনাথকে ধাক্কা দেয়। তিনি অনেক দূরে গিয়ে ছিটকে পড়েন। দমকল বাহিনী রাখাল দেবনাথকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অসহায় কৃষক। শুক্রবার পর্যন্ত অভিযুক্ত বাইক চালকের পরিবারের সদস্যরা মৃত কৃষক রাখাল দেবনাথের পরিবারের কোনো রকম খোঁজ খবর নেয়নি বলে সংবাদ মাধ্যমে শুক্রবার বিকেল 5:30 অভিযোগ করেন মৃত কৃষক রাখাল দেবনাথের পরিবারের সদস্যরা। এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার দিনে ঘাতক বাইকটিকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান মৃত কৃষক রাখাল দেবনাথের পরিবারের সদস্যরা। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। দাদা রাখাল দেবনাথের দাদা আমার রাখাল দেবনাথ আমার মেসু। আমার বাড়ি উদয়পুর। তো আমি খবর পাইছি আমার মেসু অ্যাক্সিডেন্ট করছে বিশ্রামগঞ্জে ইটভাটা বাজারে। তো আমি শুনি না খবর পাই আইছি, যেহেতু মাসের কেউ নাই, ছেলে মেয়ে আছে, একজন মেয়ে তো বিয়ে দিয়ে নিছে, ছেলে কেউ নাই, আমরা ছাড়া আর কেউ নেই। তাই না, তো আমরা সন্ন্যাসীরা আইছি। আওয়ার পরে শুনছি ঘটনা, সন্ন্যাসীরা যে অ্যাক্সিডেন্ট করছে বিশ্রামগঞ্জ ইটভাটা বাজারে, তাই নিয়ে বাইকটা শোরুমের বাইক, এই বিশ্রামগঞ্জ শোরুমে বাজার শোরুমের বাইকটা শুনছি, আমি পরে খবর পাইছি। তো বাইকটা নতুন বাইক বাড়ি দিয়া মেসু বাড়ি ছুড়ে মেসু গেছিলো বাড়িতে, আসলে বাড়ির থেকে বিস্কুট আনার জন্য এই বিশ্রামগঞ্জ এই ইটভাটা বাজারে গেছে বিস্কুট নিয়ে। ওই রুটের থেকে এই পাশে আইবো, তাই নিয়ে রুট ক্রস করছে না, রুট তাই নিয়ে সাইডে দাঁড়ানো আছে, আমি খবর পাইছি। তো সাইডের মধ্যে তাই বাড়ি দিছে এই বাইকটা, বাড়ি দিয়া ভাইকেও মানে লগে লগে পইরা গেছে গা, আর মেসু তো লগে লগে পইরা মাথা দিয়া ব্লাড, আর হাতও ভাঙ্গা গেছে, পাও ভাঙ্গিয়ে গেছে গা। হসপিটাল নিচে তো আমরা দেখছি আর কি, হাত পাও সব ভাঙ্গিয়ে গেছে গা, হাত পাও চুলাইছে, মাথাতে আঘাত পাইছে, প্রচণ্ড আঘাত পাইছে। পারার পরে লগে লগে ফায়ার সার্ভিস আইছে। ওই জায়গার স্থানীয় লোকেরা এই ফায়ার সার্ভিসের ফোন করছে, ফোন করার পরে ফায়ার সার্ভিস আইছে লগে লগে। আওয়ার পরে ফায়ার সার্ভিস বিশ্রামগঞ্জ থানা হসপিটাল নিয়ে লয়ে গেছে। বিশ্রামগঞ্জ হসপিটাল থেকে দেখছে, তারা দেখেছে লগে লগে, তারা আবার তারা অ্যাম্বুলেন্স দিয়া হসপিটালের অ্যাম্বুলেন্স দিয়া জীবিত রেফার করছে। রাস্তা মানে যাওয়ার পথে বিশ্রামগঞ্জের কাছাকাছি গেছে, তাই মানে মারা গেছে অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেছে। নাম কি তাদের? রাখাল দেবনাথ আমার মেসু। বয়সটা কত? বয়সটা 60-এর উপর হইব। কি করে চলে তারা দুজন? তো তাই বাড়িতে নিজের জমি আছে, গৃহস্থী করে, নিজের এই তো গৃহস্থী করে চলতে আছে, গরিব মানুষ, অনেক নিজের জমি টমি আছে, এটা করে রাখা আর কি। হয়েছে মাসি আপনার জামাইয়ের? আমার দেখে কোথেকে আমি একটা ফল খাইতে আমার কিছু কিনিয়া দোকানও গেছে, কিনতে গেছে, আমার কয়ে গেছে। এবং যেমন বাইক যদি বাজারে গেছে একটা বাইক ছেলে, আমার বাইকের মাইয়া ছেলে বাড়ি দেয়া ছাড়া শোল রক্ত হচ্ছে, মাথা মোটা চারটা বানিয়ে গেছে, মামুনি ভেঙে গেছে, হাতে ভেঙে গেছে। আমি কান্না করে আমাকে বলতে নাই, আমি কে যাইব, আমি কে যাইব, এই বাড়িতে কে যাইব, মারা গেছে। বিচার নিতে জীবিত করছে, জীবিত কত বিচার করে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেছে। নাই না। নাম কি আসলো আপনার জামাই? না রাখাল দেবনাথ। এই জায়গা আপনারা বাড়ি কোনটা? এই জায়গাটার নাম কি? তা ইটভাটা, বিশ্রামগঞ্জ ইটভাটা।